নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কি বলবো, আজকে আমাদের এমন একটা দিন যেটা আমরা আমাদের জীবনের মনে হয় যেন একটা বড় অভিশাপের দিন। এই দিনটা আমাদের হয়েছিল। কারণ হলো আজকের দিনে আমরা আমাদের মাকে হারিয়েছিলাম। আর মাকে হারিয়েছিলাম আমরা বুঝতে পারিনি যে মা এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যাবে। তো আমি বলছি যে আমার তরফ থেকে তোমাদের সবাইকে সাবধানতা, যে কখনো স্ট্রোক করলে 1 মিনিট 1 সেকেন্ড কেউ কিন্তু কোথাও লেট করবে না। আমরা অনেক বড় একটা ভুল করেছিলাম যে আমরা নার্সিংহোমে নেওয়ার পরেও মাকে অন্য জায়গায় নেওয়া হয়েছিল, তো ওষুধটা দিতে একটু দেরি হয়েছিল। তো সেই কারণে কিন্তু মাকে আমরা বাঁচাতে পারিনি। তো যাই হোক, তো দেখো এদিকে আমরা ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর যেহেতু একটু ঝুল ঝেড়েছি তাই বিছানার চাদর একটু তুলে ঝেড়ে নিচ্ছি সকালবেলা। কারণ আমরা সবাই যার যার শ্বশুরবাড়িতেই থাকি। তো সেখান থেকে এসে যাই হোক ছোট্টখাট্টো মায়ের জানি যে মা চলে গেছে, এই অসম্পূর্ণ জিনিসটা আমরা কোনোদিনই পূর্ণ করতে পারবো না। অনেক বড় একটা ভুল হয়েছে। তো কি বলবো, তবুও চেষ্টা করছি যে মায়ের আত্মা যেখানেই থাক, মায়ের আত্মার জন্য শান্তি কামনা করছি। আর আমার মা যেখানেই থাক যাতে খুব ভালো থাকে। যে কষ্ট বেদনা আগে উনি সহ্য করেছে তা যেন আর এক ফোঁটাও করতে না হয়। তো যাই হোক, দেখো কিছু বাচ্চা বয়স্কদের খাওয়ানোর জন্য একটু ব্যবস্থা করছি। তো সেই কাটাকাটি এগুলো চলছে, আমরা নিজেরাই করছি এটা বাড়িতে। আর করছি দেখো ফ্রাইড রাইস করার জন্য সব বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি। আলুর দম করবো বলে আলুটাকে কেটে নিচ্ছি, টমেটো কেটে নিয়েছি। আর দেখো ক্যাপসিকামের যে দানাটা সেটা দিয়েছি যে। আর এদিকে দেখো মোটামুটিভাবে ফ্রাইড রাইস করবো বলে যা গুছিয়ে নিয়েছিলাম, তো সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা সত্যিই ভালো হয়েছে। আর এইদিকে দেখো আলুর দমও করা হয়েছে, আলুর দমটাও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো এটা দিয়েই কিন্তু আজকে আমরা কজন অতিথি সেবায় লাগাবো। তো বন্ধুরা, তোমাদের যদি মায়েরা থাকে, মা থাকে, বাবা থাকে, তো তাদের অবশ্যই যত্ন নিও। হ্যাঁ, হয়তো আমরা অনেক জিনিস অনেক সময় অনেক মিস করেছি, এখন বুঝতে পারছি। তো যাই হোক, একই ভুল বাবার প্রতি আর হচ্ছে না। মায়ের প্রতি আমরা খুব একটা ভুল করিনি, কিন্তু আসলে তখন আমাদের মাথায় ব্রেনে কাজ করছিল না কি করব কি না করব। তো যাই হোক, ভুল একটা ছোট্ট হয়ে গেছে। তো সেই মায়ের আত্মার শান্তি কামনার জন্য একটু কীর্তন দিচ্ছি। তবে এটা ঠিক যে যত যাই করি বেঁচে থাকতে যতটুকু করবা ততটুকুই তার সাথে যাবে। সে না থাকলে কিন্তু তার জন্য যতই যা করো কোনোটাই কিন্তু মনে সান্ত্বনা আসবে না। এটা জাস্ট একটা সান্ত্বনা আমরা দিচ্ছি। তো এই যে আমার বাবাও কীর্তন করছে, যে বসে আছে গান করছে উনি আমার বাবা। এটা একটা ভাই হয় আমাদের। তো আশেপাশের লোককে যাদের নেমন্তন্ন করেছিলাম তারা সবাই এসছে কীর্তনটা দিয়ে সত্যিই খুব ভালো লাগছে যে সবাই এসছে আমার মায়ের কাজে। আর এই যে আমার মা, আর পাশে গুরুদেবের ছবি। তো এই দেখো এইদিকে প্রসাদ বাটিতে বাড়া হয়ে গেছে, সবাই হাতে করে প্রসাদ নিয়ে যাবে। তো মিষ্টিও রাখা হয়েছে। তো অনেক প্রসাদই বাড়ছি আর দিচ্ছি। আমি সব ভিডিওগুলো করিনি। তো সুস্থ থেকো, ভালো থেকো। আগামী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো গানের মধ্যে রয়েছে যারা তাদের মধ্যে আমার একটা দুষ্টু বুড়ি আছে, আমার মেয়ে। সে বলছে যে মা আমাকে বলো। তো ওই দেখো পেছনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আর পুরোটা দেখা যাচ্ছে না, পরের ভিডিওটাতে আমি দেখাচ্ছি। তো ওর আশা পূরণের জন্য ভালো করে বলছি। ও বলছে মা আমাকে বলো। আমার মায়ের আত্মা শান্তি কামনার জন্য তোমরা অবশ্যই প্রার্থনা করো। এই যে ঝুটি বাঁধা, এটা হলো আমার মেয়ে, আমার দুষ্টু বুড়ি। বলছে মা আমাকে বলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা